আমি কি স্বপ্ন
কথা শুনতে পাই কিনা। বন্ধু বন্ধু তুমি কোথায়? আসছি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো তুমি। আসছি। অতি দাসা গাছে আমরা পাড়ার যত চ্যাংরা আরে টুক 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 করে রে পাড়ার মন মজেছে চুরি জামা দিয়েছে পাড়ার মন মজেছে চুরি জামা দিয়েছে। তোমাকে কত টাকাটাকি করেছি জান, তুমি শুনেছ? ওখানে ছিলাম রে ছোট ঘরে। ছোট ঘরে মানে? ছোট ঘর বুঝতে পারি না? না আমাদের এই রাজপ্রাসাদে যে ছোট ঘরটা নয়? আমাদের রাজপ্রাসাদে। ও তুমি ঠাকুর ঘরে ছিলে? না রে। তাহলে টপার ও টপার টপ মানে? আমি বাথরুমে ছিলাম রে। ও ছি ছি ছি, তুমি বাথরুমে ছিলে? শুনো সকা, আমি তোমায় কেন দেখেছি জানো? জানি। আমি না একটা স্বপ্ন দেখেছি। ये तुम्हारे तो स्वप्न के देखली? হ্যাঁ देखो ना के स्वप्न है कখন দেখলি রে? এই ভোরের বেলা। মানে ভোরের বেলা দেখলি? এ তোমাকে আমি স্বপ্ন দেখেছি। তুমি দেখেছো? কি স্বপ্ন দেখেছো বলো তো? আমি কি স্বপ্ন দেখলাম? হ্যাঁ আমি যখন ঘুমিয়েছিলাম আমি মনে মনে ভাবলাম স্বপ্নতে যে আমি মাংস খাবো। ও মাংস খাবে? হ্যাঁ তাহলে মাংস খেয়েছো? আর যখন আমি কিনা আমার কাছে টাকা পয়সা নাই, স্বপ্নতে নাই টাকা পয়সা, হ্যাঁ আমি মাংস কি করে খাই তখন দেখছি যে ওখানে মহিলা চেক পোস্ট নাই, হ্যাঁ ওখানে মনসা গান হচ্ছে কাঠ মিলের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে মনসা গান হচ্ছে কিনা আমি ভাবলাম যে সবাই মনসা গান শুনছে আর এদের বাচ্চা আমি ছাগল তৈরি করে নেবো। তাই নাকি? এটা স্বপ্ন দেখেছো? যখন যখন ছাগল তৈরি করে ঢুকলাম কিনা তখন ছাগলের গায়ে মানে হাত দিয়েছি, ছাগল করছে কিনা যেটা বাচ্চা গান হচ্ছে কিনা হ্যাঁ ওটা বাড়ির দাদা কিনা চলে এসছে। এবার কাজ বলিয়ে কালো আছে খেতে মা, তারপরে এবার কাজ বলিয়ে খারাপ কুছ আইসা লোকে কাইতে তো আইসা তোমাকে বলছে? তাহলে কি করলি? আর যখন বলছে কিনা আমি মনে মনে ভাবলাম আমি তোমাকে এবার তো আমার জান গেল। হ্যাঁ কি করলে তারপরে? আর তারপরে হঠাৎ করে আমার পেটে বুদ্ধি চলে আসলো। ও তোমার পেটে বুদ্ধি আসলো? ও পেটে আসলো কিনা কি বুদ্ধি আসলো? হঠাৎ করে পেটে থেকে আস্তে আস্তে মুখে আস্তে আস্তে মাথা চলে আসলো। বলো না কি বুদ্ধি? আর যখন মাথায় বুদ্ধি আসলো কিনা আমি তখন পুরো পেটের সামনে করে পাটের খেতে নিয়ে গেলি? পাঁচার তল দিয়ে দৌড়ে গিয়ে কিনা বট গাছ নাই হ্যাঁ ওটা শিকড় ধরে ধরে উপরে চলে গেলাম। আচ্ছা তারপরে? তারপরে উপরে গিয়ে যখন উপরে আমি উপরে উঠে যাই দাদাটা নিচ্ছে, দাদা বলছে নাম চালু করতে আমি ভাবছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যখন ক্ষমা করে দাও বলেছি ওকে তখন বলছে ওকে। আর তারপরে পেটে প্রেসার এসছে কিনা হ্যাঁ তখন আমার পেটে ছেড়ে দিয়েছে একদম, মানে পায়খানা করে দিলি? হ্যাঁ তারপরে? দাদার মাথা কিন্তু ভেঙে গেছে। ছি 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 ছি। তারপরে আমি একটু করে বিছানাতে হাত দিয়ে দেখছি বিছানা খালি চার ও তার মানে তুমি স্বপ্নে পায়খানা করে দিয়েছো ওই বিছানায়? তার জন্য বলছি যে স্বপ্ন সত্যি হয় না। হ্যাঁ এই সত্যি হয়। হ্যাঁ আমি কি স্বপ্ন দেখেছি জানো? আমি এক পরমা সুন্দরী স্বপ্ন জানি না দেখেছি কোথায় জানো? কোথায়? ওই দিঘি সরোবরে। ये तो मां के दिख ওই দিঘি সরোবরে আমি আর তুমি যাবো हां আর সেই পরমা সুন্দরী সন্ধান করি, हां তার কাছে চেয়ে নেবো প্রেমালিঙ্গন। আর তুই প্রেমালিং বল দিবি আর আমি বলে গুড্ডি দিস হাं। এই শোনো, ওই যে দিঘি সরোবরে যাবো কিনা সে রমণী একা আসবে না, একা আসবে না? তার সঙ্গে দাস দাসী অনেক সখী আসবে। তাহলে আমি তোকে একা দিতে দেব না। ও তুমি যাবে আমি যাব আমার সঙ্গে? আমি নিয়ে যাব। চলো তাহলে যাবে তো? তাহলে তুমি একটি সুন্দর করে গান গাও গান দেখো আর চলো আমার সঙ্গে। আমরা সুন্দর করে মিষ্টি গান গাইছি একদম মিষ্টি গান, কোকিল কণ্ঠস্বরে। ঠিক আছে? জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, আর মা বাপকে মারা ঝাড়ু বউকে তোর সেবা। এটা গান হলো নাকি? জি
এরকম গান বললো? এটা বলবো না, অন্য গান আছে? ঢাকার গান আছে একটা। হ্যাঁ বলো। আচ্ছা ধোকা দিলি বন্ধু তুই আমাকে, আচ্ছা ধোকা দিলি বন্ধু তুই আমাকে, বন্ধু হয়ে লুটে দিলি বন্ধুর মালিকে। এই কথা বলতে নেই। এটা বলতে পারবো, আমি গান বলতে পারবো না, তুই বল। আরে তুমি বলো। তুই বল, গান পারবো না বলতে বল। আরে তুমি বলো না। আমার যখন গান হচ্ছে না আমি বলে দিলাম। আরে তুমি তো অনেক গান জানো, ওগুলো বলো না। তোকে নাকের নথনি, তোকে কানের ঝুমকা, আচ্ছা আচ্ছা। আমার কপাল ফুলে, আমার আধার কার্ড খুলে। ছি ছি, তোমার গান বলার হবে না হবে না হবে না। তুই বলতে হবে, তুই বল। ও আমার বলতে হবে। শোনো, এটা কোন সময় বলো তো? এটা আমাদের সকাল হয়ে গেছে, সকালবেলা, তাই না? এই বেলায় যদি আমরা ওই দিক সরকারে যেতে পারি, অবশ্যই সেই পরমা সুন্দরীর সঙ্গে আমার দেখা হবে, আমার স্বপ্ন পূর্ণ হবে। ঠিক আছে, ঠিক আছে কিনা? তাহলে চলো আমরা একটি গান গাইতে গাইতে যাই। ঠিক আছে। সবাই বলো ভাই বন্ধাগারে বন্ধাগারে আমার মনের আশা আমি যেন মা হতে পারি, কেউ যেন আমার যেন না বলতে পারে বন্ধা নারী। তাই আমার কেউ যেন বেরো গেল ওরে সুশীলা, আরে নারী ভূমিরা থেকে তুমি পালনকে ছুড়ে যাও তুমি জিজ্ঞেসরে বলে তবে যদি সন্তানই রাগ শক্তি আমি বিরক্ত করবো না। ঘরের ইচ্ছা করে দাসী তাকে রইতে হবে জিজ্ঞেসরে বলে কোথায় রে মা মানবা মানবা রানীমা রানীমা আমাকে ডাকছি আসি।
পানি খাবো রান্না খাবো কিন্তু খাবো না যদি ভালোবাসে স্বামীকে আর চাহে না যদি ভালোবাসে স্বামীকে আর চাহে না দাসী তুমি শিশু দাসী আমি দাসী তুমি মুখ কেন ঢেকে রয়েছো? মুখ কেন ঢেকে রেখেছি জানো? কেন দাসী? মুখটা উঠাম করবো কি করো? আমাকে লজ্জা লাগছে এই গ্রামে আসতে। কেন লজ্জা লাগছে? এই গ্রামের মাখি গালা ভালো নয়। কেন? এই গ্রামের বহু গালা বলছে আমাকে তিন ভাতারি। দাসী সেটা বলছো দাসী? আমি লজ্জাতে যে মুখ উঠাম করতে পারছি না। তোমার কেন তিন ভাতারি বলছি দাসী? আমার তিনটা ভাতার হয়েছিল, তিন ভাতারি বলছে তার জন্য। ও কি কাকে কাকে বিয়ে করেছিলে কি বলছি? আমি কাকে বিয়ে করছিলাম? হ্যাঁ একটা আমি বিহারে বিয়ে করলাম, যাদবের বাড়িতে, ঘোষের বাড়িতে রানী। বিহার? বললাম। ওখানে বড় বড় দুধের মুড়ি লইয়া আর কি করবো রানীমা, বড় বড় হাঁড়ি মাছতে হয় ঘষে কাটতে। আর থাকার মন করলো না, অন্য বিহা করলাম, দ্বিতীয় বিহা ছেড়ে দিলাম। তারপরে? আর তারপরে ডোমের বাড়িতে বিহা করলাম। হ্যাঁ ডোমের ছোট্ট যেতে পারতে তাকে বিহা করে রানীমা। তারপরে সোর আছে, সোরের গুণ ছেড়ে দিতে হয়। তারপরে বিয়ে করলাম ওই চাইয়ের বাড়িতে। চাইয়ের বাড়িতে বিয়ে করে বেগুন লাগাতে বলে, লাগাতে বলে, লাগাতে বলে। ওগুলো আমার থেকে হয় না, আমি বিহারের মেয়ে, ওগুলো জানি না। আর বলে তার জন্য ওকে ছেড়ে দিলাম। আমাকে মারতো রানীমা। দাসী আমি বুঝেছি দাসী, আমার সঙ্গে তুমি চলো, তোমাকে কেউ কিছু বলবে না। না আমাকে লজ্জা খাচ্ছি, আমি যাবো না। চলো না দাসী, লজ্জা চলো আমার যাবো দিকে শুরু করে। ঠিক আছে রানীমা চলো। আমার কলস করে এসছো? হ্যাঁ রানীমা নিচ্ছি। বলো একটু কথা বলবো? বলো। একটু সুন্দর করে গান গাও তো। কোন সুরে গান গাবো রানীমা? কোকিল সুরে। ও কোকিল সুরে? হ্যাঁ কোকিল সুরে গাবো আমি সুন্দর। দাসী দাসী রানীমা তুমি সে কি করছো দাসী? আপনি তো বললেন কি কোকিল সুরে গান গাহা। আমি জানি তুমি পারবে না রানীমা, আপনি গান। বিশ্ববি দাসী তার ছলে ছলে আমরা নাচতে নাচতে চলে যাবো। বিশ্ববি চলে রানীমা। ওই না কাকে কলসি লয়া আমাদের মাটি দেখো কলসি লয়া
সত্যি রানীমা দাসী বলো এবার চলো আমরা স্নানে করবো। হ্যাঁ রানীমা চলো। এসো দাসী। রানীমা দাসী আমি আগে স্নান করবো। এসো দাসী। রানীমা দাসী আমি সাবান এনেছি। সাবান? হ্যাঁ দেখো তো কেমন। এই যে সাবান। এটা আবার কেমন সাবান দাসী? এই সাবানের নাম জানো রানীমা? কি? এই সাবানের নাম ও রক্ত রক্ত বুঝেছি দাসী। চলো আমরা স্নান করবো। হ্যাঁ চলো এসো দাসী। ও রে রানীমা
দাসী রানীমা কে আমারও টানছে। কে তুমি সুন্দরী কন্যা, কে তুমি সুন্দরী কন্যা, হিয়া কাঠাকে ধরছ জল, নাকে নলে তাকে ভালো রূপে করছ কে তুমি সুন্দরী কন্যা, কে তুমি সুন্দরী কন্যা, একা হাতে ধরছ জল, নাকে নলে তাকে ভালো রূপে করছ জল মা, নাকে নলে তাকে ভালো রূপে করছ জল মা। তুমি সুন্দর কুমার, তুমি সুন্দর কুমার, একাই মিষ্টি কথা কও, তুমি সুন্দর কুমার, তুমি সুন্দর কুমার, একা নদী ঘাটে কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর, তোমার মাতা ওগো সুন্দরী, কি বলো? তুমি আমার আত্মপরিচয় জানতে চাও? বেশ, তাহলে তুমি কর্ণপত্র শ্রবণ করো। বিশ্ববে ওরে চম্পানি না গরে বাড়ি, পিতা চন্দ্র ঘরে, অনেকবার পুত্র আমি তুলবে বৃন্দারে, তুলবে বৃন্দারে। চম্পানি না গরে বাড়ি, পিতা চন্দ্র ঘরে, অনেকবার পুত্র আমি তুলবে বৃন্দারে, তুলবে বৃন্দারে। শুনেছ আমার আত্মপরিচয়? দাসী বলে রানীমা। শুনেছো দাসী, শুনেছ? তাকে তুমি চিনতে পারছো দাসী? আমি চিনতে উঠতে পারছি না। সে কি বলছো দাসী? কে রানীমা, তুমি চিনতে পারছো? সে যে আমার নরদের ছেলে। ও তাই নাকি? হ্যাঁ। ও এই যে
কি সুন্দরী, তুমি কি বলতে চাও বলো না গো। ওগো, আমি যে তোমার সম্পর্কে কি হয় জানো? তুমি আমার সম্পর্কে কি হও? সম্পর্কে তোমার আমি মামিও মা হয়। ও, তুমি আমার মামি? হ্যাঁ। না 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 না, তুমি মিথ্যা কথা বলছো। তুমি আমার মামি হতে পারো না। তুমি হচ্ছে আমার ফুল কলঙ্কের স্বপ্নে রাখবে না। আমি স্বপ্ন জানি আমায় দেখেছো দেখি সরোবরে, লক্ষণ, তুমি দিবে আমার প্রেম আলিঙ্গন। লক্ষণ, হ্যাঁ, তুমি সে কি বলছো লক্ষণ? সত্যি বলছি। তুমি বড় দুষ্টু লক্ষণ, তুমি বড় মিষ্টু। না, ছি না, না। ছি। দুষ্টু বলেও সুন্দরী তাতে মন্দ নেই। মিষ্টি হয়ে তোমার কাছে প্রেম আলিঙ্গন চাই। ওগো সুন্দরী, তুমি দুষ্টু বলেছো, হ্যাঁ। আমি মিষ্টি বটে। আমি কোনো দুষ্ট নয়, আমি তোমার কোনো ভাগনা নয়। আমি তোমার কে জানো? কে? আমি তোমার মনের মানুষ। ছি লক্ষণ, ছি। তুমি কি লজ্জা করা উচিত লক্ষণ? আমি তোমার মামা হয়। না, হ্যাঁ। তুমি আমার মানুষ হতে পারো না। মানে হলে তুমি সর্বদানি। কেন তুমি আমার দিকে ধরে দেখেছো? লক্ষণ, হ্যাঁ, তুমি যতই বলো লক্ষণ, আমি তোমার প্রেমায় করতে পারবো না। পারবে না? না। আর আমি যদি তোমার কাছে প্রেম আলিঙ্গন নিই, দেবে না? দেবো না। ও তুমি হেসে হেসে পাশে বসে তুমি হেসে হেসে পাশে বসে লক্ষণ, তুমি আমার মায়ের তুলনা করছো?
তুমি আমার মায়ের তুলনা করে তুমি আমার মা হতে চাইছো না? লক্ষণ, তুমি তো এক সুন্দরী নারী। তুমি যদি আমার ছেলে সত্যিকার লক্ষণ, হ্যাঁ, আমি তোমাকে না ওই কালী মায়ের থানে তোমার বলে দিতাম। সত্যি বলেছে সুন্দরী, নিজের মা হয়ে যদি থাকতে তুমি আমায় ওই কালী মায়ের আগে পাঠা বলে দিতে পারতে না, পারতে না। নিজের মা হয়ে নিজের সন্তানকে কালী মায়ের পাঠা দিতে পার। লক্ষণ, হ্যাঁ সত্যি বলছো লক্ষণ, হ্যাঁ, আমার পথখানা ছেড়ে দি লক্ষণ। তোমার পথ ছেড়ে দেবো? হ্যাঁ, তাহলে দাও, ওই পাহাড়ে যাওয়ালে আমি আর তুমি যাবো, কেউ দেখবে না, শুধু আর আমি আর তুমি থাকবো। তুমি দেবে আমায় রোগী প্রেম দান। না, আমি পারবো না। দেবে না? না। তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও, আমার এই স্বর্ণ বাদল দিয়ে এক এক করে তোমার অস্ত্রোপচার ভেঙে টুকরো টুকরো করে দেবো। ওরে এক বাটো মারব সুন্দরী, লক্ষণ, তোমার স্মৃতির উপরে লক্ষণ, ভাঙব স্মৃতি পাটি গো। এক বাটু মারব সুন্দরী স্মৃতির উপরে গো, ভাঙব স্মৃতি পাটি এক এক করে তোমার অষ্টরকার ভেঙে এক টুকরো টুকরো করে দিয়েছি। এবার রয়েছে তোমার পরনে এই লাল রঙের বেনারসি শাড়ি। এই শাড়িকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে দেবো। হ্যাঁ? তাহলে এসো, এখন তোমার সময় রয়েছে, তুমি হাসতে হাসতে আমার প্রেম আলিমান দাও। আমি যে বলতে পারবো না। দেবে না? না, দেবে না? না, সুন্দরী, রয়েছে এখনো তোমার প্রিয় প্রিয় জিনিসটি রয়েছে, সুন্দরের কাকের কলস। তুমি এই কাকের কলসকে তুমি অনেক ভালোবাসো, তাই না? এই কাকের কলস ছাড়া তোমার কেউ নেই। তোমার যদি আমি কাকের কলস ভেঙে দিই, তুমি কি করবে সুন্দরী? তুমি কি করবে? তুমি কত চেষ্টা করো লক্ষণ, হ্যাঁ? আমি তোমার কিছুতেই মেয়ে বলে গাল দেবো না। দেবে না? না লক্ষণ, তাহলে দেখো তোমার কাকের কলস ছাড়া কিভাবে আমি টুকরো টুকরো করে ভেঙে দিই। দেখো, এসো এসো, ধরা দাও, এসো।
তোমার বিষাক্ত গন্ধে আমার হাতে কামড় দিয়ে তুমি পালিয়ে গেলে, কিন্তু কোথায় পালিয়ে যাবে সুন্দরী? এই দিকে সরোবরে আর কেউ নেই, আমি আর তুমি, তোমাকে আমি তন্ন তন্ন করে খুলে বার করবো। সুন্দরী দাসী, দাসী, তোমরা কোথায় মা? দাসী, দাসী, তোমাদের ভাই লাখায় কোথায় গিয়েছে বলতে পারবে? বলতে পারবে না? তাকে দেখতে জানি ঋষি প্রভাতের পর সারা রাজপ্রাসাদ যেন খুঁজে খুঁজে যেন পাইনি। ও মা, বেশ, যখন পাচ্ছ না আমার পশ্চাতে থেকো মা। বেশ রানীব। দাসী, দাসী, বাইরে যেন পশুর আওয়াজ এসে ভোর করে তেমনি আওয়াজ হচ্ছে না মা। দেখো তোমার কে রয়েছে, যাও। বেশ মা, হরি দাসী। কে বাইরে গিয়ে বলো কি বৌমা আসছে? বৌমা 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 কোথা থেকে আসবে? বৌমা এসে তাড়াতাড়ি বয় রানীকে মাকে দে। পাগল আছো? পাগল না, ভালো আছি। বল হ্যাঁ পাগলি আছি নাই দেখলে ভালো কথা বলছি, আমার গায়ে হাত দিস না, আমার মুরগি বেড়া মুড়ে যাবে। হ্যাঁ ভালো ভালো বলছি, রানী মাকে বল কি বৌমা আসছে? রানী আর বৌমা আমার বাড়িতে আছে। তুমি সে সর্বপুরের দাসী নয়? তোমার কথার আওয়াজ এমনি কেন মা? এটা আবার কি? তোমাদের রাজপ্রাসাদ বলতে আমার নাইটি ছিঁড়ে দিলাম মা। কে? ওই শালা গুড বাবুন। কিন্তু সেই অভিযোগে রাজপ্রাসাদে কেন? আমার চুলে মেরে তোমার যে মনে হয় শাশুড়ি মা। শাশুড়ি মা কে তুমি? ও বৌদি। বৌদি আর শাশুড়ি মা বলে সমর্থন করলে তার মানে বুঝলাম না। ননদি, জানি ননদি জানি, তুই নিশ্চয়ই বুঝতে পারবে না। আমি তোমায় যে বলবো কে ননদি। বেশ, সে কথা নয়, পরে শুনবে। এসো বসবে, অনেকদিন পর এসেছে তো। আমি এখানে বসতে আসিনি, তাহলে আমি এখানে অতীত বিচার বিচার? কোন বিচারের কথা বলছো বৌদি? বিচার আইসে এগুলো বিচার, এগুলো এগুলো নাইটি নাইটি ছিঁড়েছে আমার রানীমার কলার কে? দেখো চুলি লেবেলা করেছে, শাড়ি নাচও ছিঁড়েছে, আমার রানীমার গজমাতি ভেঙেছে। বৌদি আমার কি হয়েছে খুলে বলবে তো? তুই সরে পালো কি? ও কি
আচ্ছা, আমার রাজপ্রাসাদে যে আমাকে বাহাদুর দেখাচ্ছ, বেরিয়ে যাও, যাও বলছি, বেরিয়ে যাও। এটার কারণে তো একটা সন্তান জন্ম দিতে পারোনি। সন্তানের যে মর্মটা কি বুঝেছ? বেশ করেছে, শাড়ি ছিঁড়েছে, ছিঁড়বে না কেন? ঠাকুরের তো জন্মগ্রন্থ নয়, তার জন্য তুমি সন্তানের জননী হতে পারোনি। যাও, বেরিয়ে যাও। তুমি জানো না ভুল পেয়েছি তুমি বড় তুই হয়েছো। তুই এক এক করে তোমার ছয় পুত্র হলো, এক এক করে তোমার ছয় পুত্রের মধ্যে গ্লাস মারলো। তোমার যে সবাই বলে সেটা আমার কর্মের দোষ, আর তুমি সামান্য একটা নাবালিকা বালকের জন্য এই রাজপ্রাসাদ অভিযোগ চিঠি বলছো। জয় ঈশ্বর সম্ভরি জয়। ইচ্ছা করে ইচ্ছা মহারানী, হ্যাঁ গো, চম্পকনগর রাজপ্রাসাদে তো হট্টগোল কেন গো? আরে না জানি কোথাকার কে চলে এসছে, আমার বৌদি নাকি সে। বৌদি? এককালীন যে বউ ছিল, কিন্তু তার ব্যবহার চরিত্রে তো বৌদির পরিচয় না। যাও, বেরিয়ে যাও বলছি। বেরিয়ে যাও রাজপ্রাসাদ হইতে। শালিকা, তুমি না চম্পকনগরের মহারানী? চম্পকনগরের মহারানী হয়ে তুমি এমন ভাবে কথা বলবে? কাকে সম্মানের কথা বলছো? সে সম্মানের যোগ্য? Yes, yes. রাজপ্রাসাদে সে সম্মানের যোগ্য নয়। কি শুনছিলে বলছো? আজকে আমাকে মনে করে আমাদের চম্পকনগরের পবিত্র রাজ সিংহাসনে পদার্পণ। বৌঠা নন্দা নয়নী জল পরিসর বস্তুকে ঘেসে রেল মেলে পরনের শাড়ি কাটি ছিলাম মনের বদলে রাজপ্রাসাদে কেন ছুটি এলো বৌঠা? কেন সেই জানো নন্দা? কেন আমি যে বিচার বিচার? হে নন্দা, আমার চম্পকনগরের কোনো প্রজাপতিকে তুমি ঘুরে কথা বলেছে? হ্যাঁ বলেছে। সেই কি বল? সে যে অন্য কেউ না, সে তোমার দুর্লভ লক্ষিত। হ্যাঁ যে লোকের এখন আমার বন্ধকার পরিত্যাগ করে জয় পরিকালে পদার্পণ করলো না, যে লোকের এখনো মুখে থেকে দুধের গন্ধ গেল না, সে তোমার সঙ্গে খুব ব্যবহার করেছে। হ্যাঁ যদি মিথ্যে প্রমাণ হয়, যদি সত্য প্রমাণ হয় দেবো উপহার, মিথ্যে প্রমাণ হলে রাজদাসিনী বড় ভাগ থেকে তোমায় আমি বের করে দেবো। কে কোথায় আছিস? কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীদেরকে পাঠিয়ে দাও। প্রণাম করো জননী পিতা। আশীর্বাদ করি লক্ষয়। প্রণাম হয় মা জননী। মা, আমায় কেন ডেকে পাঠিয়েছ? তার পূর্বে তোর পিতার সম্মুখে গিয়ে দাঁড়াতে আগে বাবা। বল পিতা, না খাইবি? কিছু বলবে আমার? সত্যি যদি আমার অনিষ্ঠিত সন্তান হয়ে থাকিস, হ্যাঁ পিতা। সত্যি যদি আমার রাজরক্তে জন্মগ্রহণ করে থাকিস, তাহলে সর্বাঙ্গে যদি রাজরক্ত বয়, সত্যি করে বলতো লক্ষয়, চম্পকনগরের পবিত্র রাজ সিংহাসনে আমি বিচারপতি হিসাবে সর্বদাই হাজার হাজার প্রজাবৃন্দের বিচার করি। কিন্তু লক্ষয়, যেই দিন আমার বয়স হবে, যেই দিন আমি আমার রাজ্য পরিত্যাগ করে আমি যেই দিন পুরস্থান নেব, সেই দিন চম্পকনগরের পবিত্র রাজ সিংহাসনে কে বসবে খোকা? কেন পিতা, সেই রাজ সিংহাসনে আমি বসবো? বলা হয় তোমার মুখমণ্ডলী বলে কত শুনে আমার বাড়িখানে শীতল হল। কিন্তু খোকারে বলে পিতা, যদি তোমার চম্পকনগরে কোনো প্রজাবিন্দু যদি কোনো অন্যায় করে দেয়, তা তুমি কি করবে? চম্পকনগর যদি কোনো প্রজাগণ অন্যায় করে থাকে, তাকে আমি রাজা হয়ে উচিত শিক্ষা দেব, উচিত বিচার করে দেব। কিন্তু লক্ষয় বলে পিতা, যদি কোনো প্রজাবিন্দু নারী নির্যাতন করে, তাকে তুমি কি করবে? তাকে আমি ফাঁসি দেবো পিতা। লক্ষয় তাকে তাকে আমি মৃত্যুদণ্ড দেব। লক্ষয় হ্যাঁ, তাহলে সেই অপরাধী কি জানিস খোকা? কে? সেই অপরাধী আর অন্য কেউ নয়, সেই অপরাধী হচ্ছে একমাত্র আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। পিতা, একে আমি কি বললাম যে আমার অপরাধ? আমি কি করেছি মা? খোকা, আমার কি করেছি আমি? তোমার দুইটি নয়ের প্রসারিত করে তাকিয়ে রাখো। যেই নারী কলঙ্কের বোঝালে রাজপ্রাসাদে ছুটে এসেছে, তাকে তুমি চেনো জানো, কখনো তুমি দর্শন করেছো তাকে? কি হলো?
মহারানী, আজ বোধহয় সত্যি আমরা পেরে গেলাম। কোন পিতা মাতা পুত্রের সামনে পিতার সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে পারি না। হয়তো কনিষ্ঠ পুত্র শ্রীমানে আমার নিজে সরবরে গেছে, তার মামিমার সঙ্গে খুব ব্যবহার করেছে। বৌঠা, আমার লড়াই যদি তোমার কাছে কোনো ভুল করে থাকে, তুমি আমার লড়াই হয়ে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বৌঠা। তুমি আমার লড়াইকে ক্ষমা করে দাও বৌঠা। আমি আমার করে ক্ষমা করতে পারবো না যে। বৌঠা, হ্যাঁ, সত্য যদি তুমি কনিষ্ঠ পুত্র শ্রীমানে দুর্লভ লক্ষ্মীকে ক্ষমা করতে না পারো, চম্পকনগরের পবিত্র রাজ সিংহাসনে বসে আমি তার উচিত বিচার করব। আমি এই মুহূর্তে আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীর দলকে নেব, অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। আমি যে এই বিচার মানতে চাই না। লখাইকে যদি আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করে দেই, তুমি শান্তি পাবে না। কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীর দলকে আমি তাহলে এই মুহূর্তে চম্পকনগরের পবিত্র রাজ সিংহাসনে পরিত্যাগ করিয়ে তাকে আমি দেব নির্বাসন। সামান্য এতটুকু অভিযোগের ফলে এত বড় সাজা তাকে দেবে না। সে সামান্য নয়, এটা নারীর সত্য যদি নষ্ট না হয়ে যায়, সেই নারীর নহিনী চল কখনো পরিবর্তন হয় না। আর ছোট থেকে তোমার কাছে আমি বড় হয়েছি। আজ এই বিচার আমরা নয়, এই বিচার আজকে তুমি নিজেই করো বৌদি। বৌঠা, আমি যদি হাজার হাজার বিচার করে দেই, তথাপি তুমি সন্তুষ্ট হতে পারবে না বৌঠা। কারণ আমি তার নিজের পিতা, সে আমার নিজের সন্তান। চম্পকনগরের পবিত্র রাজ সিংহাসনে ক্ষণিকের জন্য তোমায় আমি করবো বিচারপতি। আচ্ছা, তুমি সেই কুলাঙ্গারকে যেই বিচার করবে, আমি মহারানী মাথা পেতে আমরা গ্রহণ করব। আমাদের লখাই আস্তে আস্তে অনেক বড় হয়েছে। আর না দেরি করে আমাদের লখাইয়ের এক সপ্তাহের মধ্যে বিবাহ হতে হবে। তোমার এই বিচার তুমি ফিরিয়ে দাও। আমি তো লখাইয়ের বিবাহ দিতে পারবো না। ছয় ছয় পুত্র যখন সর্বাঘাতে মৃত্যুবরণ করেছিল, আমি নিজ হস্তে তাদেরকে গঞ্জরিয়া রেখাতে কলার ঘরে সুন্দর করে ভাসিয়ে দিয়েছি। মহারানী সরকার সাথে করেছিলাম অটল প্রতিজ্ঞা, চিরতরে আমার লখাইকে আইগুলো করে রাখবো, কোনোদিন আমি লখাইয়ের বিবাহ দেব না। তুমি ভেবে না বলছো, আমি যে লখাইয়ের বিবাহ দিতে পারবো না বলছো। সত্য যদি তুমি ফিরিয়ে দিতে না পারো, কথা দিলাম। লখাই যখন আমাদের বাল্যকাল পরিত্যাগ করে জৈবনকালে পথার মনে করেছি, চলে বলে কৌশলে যেমন করে হোক না কেন, আজ থেকে 7 দিনের মধ্যে আমরা লখাইয়ের বিবাহ দেব। আমি তোমায় কথা দিলাম, কথা দিলাম। তুমি কি করলে? তুমি কি করলে? আজ যখন কথা দিয়ে ফেললে মনে পড়ে না ভাতৃমায়ের কথা, যে শিলায় পড়ে রেখে হয়ে রাজপ্রাসাদে এক করে এখনো পড়ে রয়েছে। ঘরে রয়েছে আমার 6-6টি বিধবা বৌমা। লখাই যদি কখনো তাদের দিকে হাত বেরিয়ে দেয়, তখন তুমি এই মৌকাকে তুমি ঠিকই বলেছ। আমি যে একবার, কিন্তু আমার একখানি সত্য রয়েছে না। মনে করে যখন মাতা পিতারা এই পরিত্যাগ করে বিদায় নিয়ে এসেছিলাম এই রাজপ্রাসাদে, আমার শাশুড়ি মাসা অষ্টলভটুর হস্তে তুলে দিয়েছিল। এই পৃথিবীতে কোন নারী যদি ওই অষ্টলভ তুমুল সত্য করে পরীক্ষা দিতে পারে, আমি তাকেই এই রাজ পরিবারের পুত্রবধূ বলে মেনে নেব। কোন পিতা মাতা কোন পুত্র সন্তানের অমঙ্গল চাইলে আছে, চাইতে পারি না। সত্যি যদি আমার লখাইয়ের বিবাহ দিতে হয়, আমি দেশে বিদেশে তন্ন তন্ন করে খুঁজে দেখবো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, লক্ষ্মীপতি, মার মতো সুন্দর বৌমা, আমি তাকে বরণ করবো। বেশ, তবে আর বিলম্ব নয়, বিশ্রাম কক্ষে এসে আমার সঙ্গে দেখা করো। আমি তুলে দিব তোমার নিজ হস্তে। কোথায় রে নকরি? আরে ও নকরি রে!
বলেন বাবু কেন ডেকেছি তোমায় জানা নিশ্চয় জানি কেন বলতো আপনি এখন আমাকে বলবেন কি বলবো এ না